বিমানবন্দরে ফুল হাতে দাঁড়িয়ে শত শত নেতাকর্মী। কারণ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঙ্গীত শিল্পী বেবি নাজনীন আসছেন জন্মস্থান নীলফামারীর সৈয়দপুরে। বিগত আওয়ামী সরকারের আমলে বেশ কয়েকবার আটক সহ নানা হেনস্থার মুখে প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত তারকা বেবি নাজনীন। আজ শনিবার ৩০ নভেম্বর বেলা 11:30টার দিকে ঢাকা থেকে একটি বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দর ভিআইপি লঞ্চ থেকে বেরিয়ে এলে বাইরে অবস্থানরত বিএনপি এবং অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও দর্শনার্থীরা হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান। অনেকেই তাকে ফুল দিয়ে বরণ করেন। বেবি নাজনীন হাত নেড়ে সংবর্ধনা জবাব দেন। নেতাকর্মীদের মতে আগামী দিনে বেবি নাজনীনের নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং সেই দলের মাধ্যমে উন্নয়ন হবে এলাকার। সৈয়দপুরবাসী, কিশোরগঞ্জবাসী তার প্রত্যাশা যে আগামী দিনে সৈয়দপুর কিশোরগঞ্জের জনগণের জন্য উনি কিছু করে যাবেন। সবার চাওয়া পাওয়া যায় এটাই যে উনি এখান থেকে নমিনেশন পাক নীলফামারী ৪ আসন থেকে। আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জে উন্নয়ন অনেক বাকি আছে। আপার হাতে যেন আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জে উন্নয়ন হয়। আমরা চাই যে বেবি আপু অবশ্যই যদি সেই হিসাব যদি ওনার মধ্যে থাকে, আগ্রহ থাকে, তো অবশ্যই সৈয়দপুরে যত পিছিয়ে পড়া যত মানুষগুলো আছে তাদেরকে নিয়ে উনি থাকুক। বেবি নাজনীন আপা আমাদের মাঝে চলে এসেছে। আমরা ম্যাডামকে নিয়ে সৈয়দপুর কিশোরগঞ্জবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক দেশ উপহার দিতে চাই। বিমানবন্দরে নেমে নেতাকর্মীদের ভালোবাসে সিক্ত হয়ে বেবি নাজনীন ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাজ্জাদের বাড়িতে। সেখানে গিয়ে নিহতের পরিবারের সকলে খোঁজ খবর নেন তিনি। এরপর সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্র আন্দোলনে সারা দেশে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বেবি নাজনীন। সে সময় সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষকে নিজের পরিবার উল্লেখ করে তাদের উন্নয়ন নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসকের। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশের যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আহত ভাই বোনদের প্রতি আমার সমবেদনা। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকব। দীর্ঘ প্রবাস জীবন শেষে 10 নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন বেবি নাজনীন। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের 16 বছরে বেবি নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত কর্মকাণ্ড। সঞ্জিতা আক্তার, দেশ টিভি। যখনই কোনো সুযোগ হবে আমাকে জানাবেন।